পাশাপাশি এক্সপায়ার হয়ে গেলে রিটার্নের কোনো রিটার্ন নাই। Average sir, booking days sir around 100, 150. अरे भाई সামনে তো সরেন প্রবীর আমার লাস্ট পোস্টিং ছিল আইজিএম হসপিটাল, সেখান থেকে আমি টিএমসি যাই। আইজিএম হসপিটালে আমার একটা সবসময় একটা ফিলিংস ছিল। তো আজকে এলাম, আমি দেখলাম, আমি তো স্বাস্থ্যমন্ত্রীও, স্বাস্থ্য দপ্তরও আমার হাতে। তো দেখতে এলাম সমস্ত ওপিডিগুলো, আইপিডিগুলো ঠিকঠাক আছে কি না। আর মোটামুটি আমি যা দেখলাম, তো একটা জিনিস ছাড়া এখানে আপ টু দ্য মার্কিং কিছু কিছু সংশোধনও করতে হবে। কিছু কিছু বিষয় আমার নজরে এসছে, সেগুলো আমার মনে হয় ঠিক না করলে ভবিষ্যতে সমস্যা হতে পারে। তো সেইগুলো আমি বলেছি অলরেডি। আমার হেলথ সেক্রেটারি মহোদয় আমার সাথে আছেন, ডাইরেক্টর সাহেবও আছেন। আমরা পরে এখান থেকে দেখে আমি পরে ডিসিশন দেবো এবং ওনাদের গোচরে এনেছি যে এগুলো রেকটিফাই করা দরকার। আদারওয়াইজ আরেকটু ঘুরবো, আমি দেখি কোথাও কী কী চোখে পড়ে। আর তো বিল্ডিংটা অনেক দিন আগে হয়েছে, তো আমার মনে হলো একটু সাফোকেটেড মনে হচ্ছে। আমি জানি না, এটার বিষয়ে আমি দেখলাম, দেখি কী করা যায়। এখন অব্দি কারো কোনো অভিযোগ পেয়েছেন না, কারোর অভিযোগ তো সবাই তো দেখলাম খুশি। স্যার আইজিএম হসপিটালে মূলত একটা সমস্যা যেটা কাজ করে সিকিউরিটির সাথে পেশেন্ট পার্টির প্রায় সময় একটা টকঝোক হয় এবং সিকিউরিটিগুলি সেরকম ট্রেনিং। এই ব্যাপারে আমি দেখেছি, নিউজ পেপারে তো পাই, প্রতিদিনই নিউজ পেপারের কাটিং আমি সমস্ত সংশ্লিষ্ট দপ্তরের কাছে পাঠাই এবং অ্যাকশন টেকেনও আমি জানতে চাই। এখন অলরেডি হ্যাভ স্টার্টেড। তো সেখান থেকে নিশ্চয়ই যদি এরকম কোনো খামতি থাকে, এই বিষয়গুলো দেখব। আর মানুষ তো সিকিউরিটি তো আর আলাদা কোনো লোক না, ওদের সিকিউরিটির কী ধরনের ট্রেনিং হয় এবং
ওরাও কী কারণে এরকম মানুষের সাথে ভালো ব্যবহার করা উচিত আমি বলবো। সিকিউরিটিদের সাথে আমি সুপারিনটেন্ডেন্ট আজকে ছুটিতে আছেন, লাস্ট বোধ হয় এখন রিটায়ারমেন্টে। তো যাই হোক, যারাই আছেন ওদের সাথে আমি কথা বলবো। আর মানে হসপিটালে বিশেষ করে ডাক্তারদের এবং যারা স্বাস্থ্য দপ্তরের অধীনে যারা অন্যান্য যারা কর্মচারীরা আছেন তারা সবাই মানুষের সাথে, কারণ এখানে মুমূর্ষ ব্যক্তি আসে, তাদের সাথে ভালো ব্যবহার করাটা উচিত, বারবার সব জায়গায় বলি। এবং এটা যদি এই যে আসলাম আমি, এতেও কিন্তু এটারও কিন্তু অনেকটা সুবিধে হবে এবং এই বিষয়গুলো জানলে আগামী দিন রেকটিফিকেশনের সুযোগ থাকবে। একটা সার্ভিলেন্স তো লাগবে। স্যার, রোগীর পরিবারদের একটা অভিযোগ থাকে যে অ্যাম্বুলেন্স পরিষেবা সঠিকভাবে পায় না, তো এই বিষয়টা কি আপনি দেখছেন? অ্যাম্বুলেন্সের তো আমি যা দেখি এখানে এত ভালো সার্ভিস আছে, নাম্বারে ফোন করলে অ্যাম্বুলেন্স পাওয়া যায়। আগে গতানুগতিক যেরকম অ্যাম্বুলেন্স ছিল এখন তো সেরকম নেই, আউটসোর্সিং। আমাদের 7টা অ্যাম্বুলেন্স আছে বলছে। আর 102-তে যে কেউ ফোন করলে 102-তে ফোন করলে অনেকে জানেও না, আমিও জানি না 102-তে, কারণ সমস্যা পড়লে কিন্তু অনেক কিছু জানা যায়। স্যার, অ্যাম্বুলেন্স তো আমরা সারাক্ষণই তো দেখি, কত সুন্দর অ্যাম্বুলেন্সের সুবিধে দেখি। যদি এরকম স্পেসিফিক কিছু থাকে নিশ্চয়ই দেখবে। স্যার, ঔষধি বিভাগটি দেখেছেন আপনি, প্রথমেই কি বলবেন এই বিষয়ে? না, ওটা দেখলাম আমি, তো ওখানে জনঔষধি বিভাগ, তো সেখানে আমি দেখলাম ওরা তো অনেক চার্টটা আমি দেখলাম সমস্ত ইমার্জেন্সি ড্রাগস থেকে, এবং সাধারণত যে ড্রাগসগুলোর মানুষের প্রতিনিয়ত দরকার পড়ে, কার্ডিওভাস্কুলার হোক, হাই প্রেশারই হোক বা অ্যান্টিবায়োটিক হোক, সবকটাই দেখলাম আছে ওখানে, পর্যাপ্ত পরিমাণেই আছে। এখানে নতুন আরেকটা ওষুধের কাউন্টার প্রেসক্রিপশন এখানে হয়নি, প্রেসক্রিপশন হয় স্যার, সেটা আমি জানি, বিষয়টা আই নো। প্রেসক্রিপশন হয় কারণ আমার ডাইরেক্টর সাহেব নিজেই বলছেন, নিজে এসে এখান থেকে কিনে নিয়ে যান। কাজেই বুঝতেই পারছেন, ভালো ওষুধ হলে এবং দাম যদি কম হয়, এই বিষয়ে আমরা প্রতি বছরে আমরা অ্যাওয়ারনেস করি এবং আমি সবাইকে বলবো যেন এটার উপরে আস্থা রাখে এবং এই ওষুধের গুণমানও কিন্তু অনেক ভালো। স্যার, এরকম পরিদর্শন কি অন্য অন্য জায়গায় আপনি যাবেন? আমি তো বললাম না, সময়ের সাথে হঠাৎ করে মনে হলো একটা ফাঁক পেলাম, তো আজকে ত্রিপুরা মেডিকেল কলেজে গেলাম, ওখানে ব্লাড ডোনেশন একটা ছিল, একটা গ্যাপ আমি দেখলাম যে আমার আর কোনো কর্মসূচি আছে কিনা, যেটা আমারও কর্মসূচির মধ্যেই পড়ে আসা উচিত, এই কারণেই এলাম আজকে আইজিএম। স্যার, প্রত্যেকদিন তো রুগী জনসংখ্যা বাড়ছে, রুগীও বাড়ছে। স্যার, আগামী কি ডাক্তার নার্স নিয়োগের কি পরিকল্পনা রয়েছে, বা যা চলছে তা হবে না কি প্রয়োজন? ডাক্তারদের সংখ্যা এবং অন্যান্য যারা আমাদের অ্যালাইড যে মেডিকেল কর্মীরা আছেন তাদেরও আমাদের এখানে টিপসের মধ্যে আছে, বিভিন্ন জায়গায় কিন্তু অ্যালাইড যারা ম্যান পাওয়ার সেটাও বাড়ছে। আর ডাক্তারদের তো অলরেডি আমরা এখানে বাড়িয়েছি সংখ্যা, তো শেষ নেই, মানে কোনো কিছু চাওয়ার তো শেষ নেই, আর প্রয়োজনের তুলনায় সবসময় একটা চলতে থাকবে, ইচ্ছে থাকবে যে সবার জন্য সমস্যা না হয় সেই দিকে আমাদের নজর আছে। স্যার, সর্বশেষ আপনি কি খুশি ভিজিটে? নিশ্চয়ই খুশি, কারণ আগে তো আমরা এই আইজিএম হসপিটালের আগের যে অবস্থা ছিল সেই তুলনায় তো বললাম না, মানে চাওয়ার তো শেষ নেই আর খুশিরও শেষ নেই। আজকে খুশি, কালকে মনে হচ্ছে না এটা ঠিক না, এটা ঠিক করতে হবে, আরও চাই। তো খুশি এবং তার চাওয়ার মধ্যে আমার মনে হয় একটা সবসময় একটা প্যারালাল একটা দৌড় থাকে, এবং খুশি থাকতে হবে এবং মানুষকেও খুশিতে রাখতে হবে, সেই দিশায় আমরা কাজ করব। এবং নতুন বছর আসছে, তাদের মাধ্যমে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবারে দেখলাম আটক হয়েছে, সব জায়গায় আটক হচ্ছে, আর আমি তো এই বিষয়গুলো কোনো অবস্থায় আমি মেনে নিতে পারি না। পুলিশকে আমি নির্দেশ দিয়েছি অবশ্যই যেন ওদেরকে যথাযথভাবে আইন মেনে যা যা করার করতে হবে, আর কোনো রকম কম্প্রোমাইজ হবে না। আর গুন্ডামি করে অন্তপক্ষে এই সরকারে গুন্ডামি করে কেউ রাজ করতে পারবে না, এতটুকু আপনাদের বলে দিতে হবে। কিন্তু সবারই একটা মানে আমার পক্ষে তো সম্ভব না ফিল্ডে গিয়ে কোথায় কী হবে, আপনাদের পক্ষেও সম্ভব না। যদি এরকম কিছুই না হতো তাহলে তো থানারও প্রয়োজন ছিল না, পুলিশেরও দরকার ছিল না, কিন্তু এগুলো হবে, কিন্তু তার পার্সেন্টেজ কত কম সেটা দেখতে হবে। আর আমাদের সরকারের তরফ থেকে আমাদের যারা পুলিশ বিভাগ থেকে কতটুকু সচেতন এবং মানে তাদের সাজা হচ্ছে কি না সেইগুলোর দিকে নজর রাখতে হবে। যখন সাজা হবে তখন নিশ্চয়ই এগুলো কমে আসবে।
সামনে পয়লা বৈশাখ রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা তো থাকবে? বললাম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যে আমরা ভাবছি সেটা সবাই যেন আমরা এগিয়ে আসি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চাইছে ত্রিপুরাকে একদম একটা মডেল স্টেট বানানোর যা যা দরকার সেই চেষ্টা আমরা করব। এবং আমি সবাইকে আমার তরফ থেকে এবং আমার সরকারের তরফ থেকে আমি আগামী পয়লা বৈশাখে আগাম শুভেচ্ছা জানাচ্ছি।